হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি কুকিং চ্যানেল। যারা যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুধ পুলি পিঠে। ঠান্ডার সিজন পড়েছে, তাই এখন কিন্তু সবাই দুধ পুলি পিঠে নানা রকম পিঠে বানাবে। তো আজকে আমি দুধ পুলি পিঠেটা কেমন করে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুধ পুলি পিঠে কিন্তু অনেকে অনেক রকম করেই বানায়। কারোর পুলি পিঠেগুলো শক্ত হয়, কারোর নরম হয়। তো পারফেক্ট দুধ পুলি পিঠে কী করে বানাতে হবে আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথমে কিন্তু আমি নিয়েছি নারকেল কুড়িয়ে রেখেছিলাম প্রথমে, আর নিয়েছি খেজুরের গুড়, আর নিয়েছি আমি দুধ। আর এখানে আমি প্রথমে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে একটু জল গরম করে নিয়ে নিয়েছিলাম, গুড়টা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এলাচ কুচি দিয়ে দিয়েছি, সামান্য এলাচ দিয়ে হালকা হালকা করে কড়াইটার মধ্যে আমি নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু নারকেল কুচিটা, যেটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এবার আমি লো ফ্লেমে কিন্তু রেখে আমাকে এই দুধ পুলি পিঠের রেসিপিটা বানাতে হবে। সামান্য একটু লবণ দিয়েছিলাম, আর আমি একটা পাউডার দুধের প্যাকেট কিনে এনেছিলাম। পাউডার দুধটা দিলে একটু একটা আটার ভাবটা আসে, আর লিকুইডটা দিলে একটু মানে একটু পাতলা টাইপের হয়ে যাবে, এই জন্য পাউডার দুধটাই ইউজ করবেন। আমি এখন ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ অবধি নারকেলের পুরটা না হয়ে যাচ্ছে আঠা আঠা টাইপের, ততক্ষণ অবধি আস্তে আস্তে করে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। একটু হালকা জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই জলটা যে ফুটতে শুরু করবে এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে নেব। চালের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে করে গরম জলের সাথে আমি কিন্তু ভালো করে মিক্স করে নেব। এটায় আটার ভাবটা যতক্ষণ না আসবে আমরা কিন্তু এটাকে ভালো করে নাড়াতেই থাকবো। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা আটকে রেখে লো ফ্লেমে রেখে দিলাম। উষ্ণ জলে কিন্তু দেখুন ঢাকনাটা উঠে এসে দেখছি ভালোভাবে জলের সাথে কিন্তু অনেকটাই চালের গুঁড়ো মিক্স হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে আমি চালের গুঁড়োটা উষ্ণ জলের সাথে আস্তে আস্তে করে মিক্স করে নেব। যতক্ষণ অবধি ভালো করে মিক্স না হয় আস্তে আস্তে লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়োর যেটা মিক্স হয়েছে এটা আবার আলতো হাতে ভালো করে মেখে নেব। যেহেতু গরম এটা, আমি একটা সাইডে বাটিতে জল নিয়ে রেখেছি, আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আমার মেয়েও কিন্তু বাবার সাথে হেল্প করছে এটা মাখার জন্য। যতটা ভালো করে মাখা হবে, সফট হবে, ততই কিন্তু পিঠেটাও সুন্দর হবে। এরকম করে ভালো করে চারপাশটা মেখে নিতে হবে সুন্দরভাবে। আর একটু দেখো কিছুক্ষণের জন্য আমি এটা এবার মেখে রেখে দিতে হবে। এবার আমি এক এক করে লেচিগুলো বের করে নিচ্ছি। এরকম করে লেচিগুলো আমি আগে থেকে বানিয়ে রাখলাম। এবার কিন্তু আস্তে আস্তে করে আমাকে বাটি শেপের মতন লেচিগুলোর থেকে বানিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে করে ওই লেচির ভিতরে যে বাটিটা বানানো হয়েছে ওটার মধ্যে আস্তে আস্তে করে পুরগুলো ভরে নিতে হবে। আস্তে আস্তে করে বেশি পুর দেবেন না, নাহলে কিন্তু পিঠের থেকে পুরগুলো বেরিয়ে যাবে আর ফেটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরগুলো ঢুকিয়ে পিঠেটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও কিন্তু আস্তে আস্তে করে পিঠেগুলোকে বানিয়ে নিতে পারেন। হাতের সাহায্যে চারপাশে আস্তে আস্তে করে সিল করে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে চারিদিকে সিল করা আছে। আপনারা কিন্তু হাতের সাহায্যেও এরকম করে ডিজাইনটা করে নিতে পারেন, আর চারদিকটা এরকম করে সিল করে দিতে পারেন। তাহলে কিন্তু ভিতরে পুরটা বেরিয়ে আসবে না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন দুধপুলিগুলো ছোট ছোট যতই রাখবেন ততটাই কিন্তু খেতেও ভালো লাগবে, আর দেখতেও সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলোই পিঠে বানানো হয়ে গেছে। এবার দুধের জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি, আমি দুধটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে আমি কিন্তু এটা হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে। আমি ইউজ করছি ফ্রাই প্যান, আপনাদের কাছে যে কড়াইটা আছে সেটাতেই আপনারা করতে পারবেন। এই পিঠেটা কিন্তু খুবই মুখরোচক, খুবই ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার পদ্ধতিতে বানানো এই রেসিপিটা। এখন আমি রেডি করে নেব। ডাইরেক্ট আমি দুধের মধ্যে মেশাবো না। আমি একটা বাটি বসিয়ে দিয়েছি লো ফ্লেমে রেখে, খেজুরি গুড় দিয়েছি আর 1/4 জল দিয়েছি। দেওয়ার পর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তো এটা আমি 5 মিনিট মতন জাল দিয়ে নিয়েছি। জলটা কিন্তু একটু সামান্য কমেও এসছে। এবার কিন্তু আমি একে একে পুলি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখন লো ফ্লেমে রেখেই আমি এটা রান্নাটা করছি।
খুব বেশি কিন্তু ফুটন্ত দুধের মধ্যে যদি পিঠেগুলোকে ছাড়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকে। কিছুক্ষণ কিন্তু লিডটাকে আটকে রেখেছি, তারপরে এখন আমি আবার লিডটা খুলে দেখছি অনেকটাই কিন্তু দুধটা আমার গাঢ় হয়ে আসছে। এখন আস্তে আস্তে করে আলতো আলতো করে আমি নাড়চাড় করে নিচ্ছি যাতে পিঠেগুলো না ভেঙে যায়। একদম সাবধানে কিন্তু করতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার 5 মিনিট ধরে অফ করে দিয়েছিলাম, কারণ আমি এখন গুড় মেশাবো। অনেক সময় দেখা যায় গুড়টা কিন্তু দুধে মেশানোর সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু কেটে যায়, ছানা ছানা হয়ে যায়, কিন্তু এইভাবে মেশালে কিন্তু দুধ কিন্তু কাটবে না। খুব ভালো করে আলতোভাবে চারপাশ থেকে কিন্তু গুড়টাকে ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। মেশানোর পর আমি আবার কিন্তু গ্যাসটাকে অন করে দিয়েছি। আমি এটাকে সিদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট আমার এখানে কিন্তু হয়ে গেছে। টোটাল কিন্তু সময় লাগলো 20 মিনিট। আমার কিন্তু পিঠে পুলিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। দুধটাও কিন্তু অনেকটাও গাঢ় হয়ে আসছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা আরেকটু গাঢ় হয়ে যাবে। যে যেমন খেতে চান দুধটা সেই রকম হিসাবেই রাখবেন। আর যদি আরেকটু ঘন খেতে চান তো অনেকেই কিন্তু চালের গুঁড়ো মিক্স করতে পারেন দুধের মধ্যে। যদি মনে হয় দুধটা গাঢ় হয়ে গেছে তাহলে আর কিন্তু অতিরিক্ত চালের গুঁড়ো আর মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে আমি এটা সার্ভ করব। দুধ পুলিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু গাঢ় হয়ে আসছে। আমার কিন্তু এরকমই পছন্দ। এবার আমি সার্ভিং বাউলে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম, ভালো লেগেছে। খুবই সহজ একটা রেসিপি, আপনারাও বাড়িতে ঝটপট করে বানান। আর আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। বাই ফ্রেন্ডস।